নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকে। বাজে এখন সকালে 7:15 মতন। জাস্ট জলটা এলো, আর এই যে কাপড় চোপড়গুলো সব ভিজানো আগে থেকে ভিজিয়ে রেখে নিয়েছি। জলটা ভর্তি হলে তারপর কাচা হবে। আর যে সমস্ত জল কালকে তুলে রেখেছিলাম, সকালবেলায় আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়ে আমি চানটাও করে নিয়েছি সকালে। চোখে এখন ড্রয়িং ক্লাসে নিয়ে যাবো, বিকালে আবার নাচের ক্লাস। আজকে স্কুল হবে, সোমবার মঙ্গলবার তো ছুটি বলেই দিয়েছিলাম। তো যে জলটা ছিল চান করে নিয়েছিলাম, মানে বড্ড দেরি হয়ে যাচ্ছে। সেই জল এলে চান করতে গিয়ে বড্ড দেরি হয়ে যাচ্ছে। এবার সকালবেলা চানটা করে নিলে কি হয়, মানে সব কাজগুলো যেন টাইম মতন গুছিয়ে গাছিয়ে হয়ে যায়। এবার জল আসতে কি এটা করবো ওটা করবো, এই করতে করতে বেলা সেই 8:30 9টা মতন বেজে যাচ্ছে। তো সেই জন্য কালকে সব ড্রামে করে জল ভর্তি করে রেখে দিয়েছিলাম। সকালবেলায় আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে চানটাও করে নিলাম। এবার জল এলে আবার সব ভর্তি করে রাখতে হবে। কাপড় চোপড়ও আছে। মা গেছে একটুখানি বাস স্ট্যান্ডে, কিছু একটুখানি সবজি ফবজি নিয়ে আসবে, এলে তরকারি হবে। শুনোই উঠেছে, উঠেই রেডি হবে, রেডি হচ্ছে আস্তে আস্তে। ওকে এবার জলটা দিয়ে দেবো, ব্রাশ করে রেডি হবে। তারপরে ওকে নিয়ে যাবো আঁকার ক্লাসে। আজকে আর কিছু টিফিন দেবো না, যেহেতু আজকে 1:30টার সময় ছুটি। হালকা ফুলকা কিছু দিয়ে দেবো, একটা কেক বা একটা বিস্কুট কিনে দিয়ে দিলে ওর হয়ে যাবে। যে ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে মনে হয় সন্ন্যাসীরা আসবে, সেই প্রত্যেক বছর সে প্রত্যেক ঘরে ঘরে আসে না, ওরা মানে আজকেই মনে হয় আসবে মনে হচ্ছে আমাকে, এমন দেখা যাক কবে আসছে। কালকে তো যেহেতু নীল ষষ্ঠী, আমিও করি নীল ষষ্ঠী, কালকে মনে আসবে না, ওই আসার হলে আজকেই আসবে। আর পরশু দিন তো ঝাঁপ। বাজাটা মানে শোনা যাচ্ছে অনেক ভোরবেলা থেকে, মনে হচ্ছে ওরা পাড়া পাড়া ঘুরছে। সব কিছু রেডি করে রাখতে হবে। আবার মা চলে এসছে, এই যে মা চলে এসছে বাস স্ট্যান্ড থেকে, নিয়ে এসছে পটল আর টমেটো। টমেটোটা টক টক চাটনি হবে, পটল আর তরকারি হবে। মা দিয়ে এই যে কাপড় চোপড়গুলো সব ধুয়ে নিচ্ছে। পটল আর আলুটা কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এই যে ভেজে নেবো। ওদিকে মা আরও কাপড় কাচা হয়ে গেছে। পটল আলু ভাজাটা বসিয়ে দিয়ে আমি যাবো ছাদে, গিয়ে কাপড় চোপড়গুলো শুকনো দিয়ে আসবো। এই যে এদিকে পটল আলুগুলো ভেজে নিয়েছি, আর এদিকে যে মশলা হচ্ছে গ্রাইন্ডারে করে মশলা দিয়ে একদম ভালোভাবে কষে নিয়েছি পটল আলুটা, একদম ভালোভাবে পুরো ভেজে নিয়েছি এবং ছাঁকার মতন করে। তো ভালোভাবে এখানে মশলা কষে নিয়েছি। এদিকে জলটা গরম বসিয়েছি, গরম জলটাই দেবো তরকারিতে। এই যে পটল আলু তরকারিটা একটু হয়ে গেছে রান্না। এবার এই যে টমেটো চাটনিটা করব, তেল দিয়ে দিয়েছি। টমেটো চাটনিটা এবার করে নেবো। 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন। এই যে গেছে 9টা, এই যে 25 মতন। এবার যাবো শুনুকে আঁকার ক্লাস থেকে আনতে। মা আমি দুজনে মুড়ি খেয়ে নিয়েছি। আমি তরকারি নিয়েছিলাম, তরকারি শশা দিয়ে খেলাম, মা তার শুধু শশা দিয়ে মুড়ি খেলাম। চলুন এগুলো একটুখানি এখানে গুছাগুছি করে দিই, তারপরে শুনুকে নিয়ে আসবো। 5 মতন হয়ে গেছে। আঁকার ক্লাসে গেছিলাম, নিয়ে আসতে আসতে 50 মতন হয়ে গেছে যখন বাড়ি এসে পৌঁছেছি। ওদের ড্রয়িং পরীক্ষার মানে দিয়েছে আঁকাটা স্যার, ওই জন্য দেখাচ্ছিল। আমি আর তাড়াহুড়ো করিনি। টিফিনে একটা গুড ডে বিস্কুট প্যাকেট দিয়ে দিয়েছি 5 টাকা দামে, আর একটা প্যাড়া কেটে দিয়েছি। জল ভরে সব রেডি করে দিয়েছি। শুনে চান করছে, আমি এবার রেডি হইনি। 10টা 10 হয়ে গেল। আজকে প্রায় স্কুলে ঢুকতে ঢুকতে 10:30টাই বাজবে। 3:20 মতন বাজে। ছাদ থেকে সমস্ত কাপড় চোপড়গুলো নিয়ে এসে গুছিয়ে গাছে ভাঁজ করে রেখে নিয়েছি। খাওয়া দাওয়ার পরে এই যে বাসনগুলো ছিল এখন মাজবো। শুনো এই জাস্ট খেলো ভাত। স্কুল থেকে এসে ফোন দেখছিল একটুখানি, এখন বললো আমাকে খেতে দাও। ওই দিলাম, ভাত খেয়ে নিয়েছে। এই যে বোতলগুলো সব ফাঁকা হয়ে গেছে, এগুলো সব ভর্তি করে ফ্রিজে সব রাখবো। জল নিয়ে 1 ফোঁটা। আজকে 5টার সময় নাচের ক্লাস, যেহেতু গরম না ওই জন্য এই আটাটা মাখিয়ে রেখে নিয়েছি। ভাবছি রুটিটা করে দিয়ে রেখে তারপরে যাব, কারণ নাচের ক্লাস থেকে এসে আর ভালো লাগবে না। এসে একটুখানি গা ফা ধোবো, সন্ধে ফন্ধে দেবো, আবার 7টার সময় শুনে পড়া আছে, টাইম আর হবে না। রুটিটা করে রেখে দিয়ে যাবো। চল প্রথমে তাহলে এই যে বোতলে জলগুলো সব ভরে নিই, তারপরে বাসনটা মাজবো। আজকে 1:30টার সময় শুনুর সাইকেলটা নিয়ে গেছিলাম, আর
নিয়ে গেছিলাম, কেন সোনু সাইকেল একদম হাওয়া ছিল না, ওই জন্য আসার সময় সোনু সাইকেল হাওয়া দিয়ে নিয়ে এসেছি। কী অসুবিধা হচ্ছিলো আমাকে, আমার সাইকেলটা চালিয়ে চালিয়ে অভ্যাস, তো ওর সাইকেলটা নিয়ে গেছি সেই জন্য 14বার আমাকে নামতে হচ্ছে, আবার ওকে ডবল বসিয়ে নিয়ে এসেছি। ওকে নিয়ে আসার সময় নামতে হয়নি, সিঙ্গেল যাওয়ার সময় বড্ড রাস্তায় জাম ছিল, ওই জন্য নেমে হেঁটে হেঁটে যেতে হয়েছে। চলুন তাহলে আগে জলটা ভরে নিই, তারপরে বাসনটা মাজবো। বোতলগুলো সব ভর্তি করে ঠিপি ফুপি লাগিয়ে রেখেছিলাম, সোনুকে ডাকলাম, সোনু সব একটা একটা করে বোতলগুলো এনে এখানে রেখে দিয়েছে। আমাকে বললো আমি সাজিয়ে রাখতে পারবো না, তুমি ফ্রিজে সাজিয়ে রেখে দেবো। চলুন তাহলে বোতলগুলো রেখে দিই, তারপরে বাসনটা মাজবো। একদমই ভালো লাগছে না, সারাদিন প্রচণ্ডই সে যেন মানে দৌড়াঘাটটা হয়ে গেছে। আমি যখন 1:30টার সময় যখন সোনুকে আনতে গেছিলাম রোদেতে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হচ্ছিলো, মানে আমাকে এতটাই খারাপ লাগছিলো, মনে হচ্ছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন ওইখানটাই যেন দাঁড়িয়ে থেকে দেবো, আর যেন বাড়ি আসতে পারবো না, মানে এমন লাগছিলো আজকে রোদেতে। প্রচণ্ড আজকে মানে কষ্ট হয়েছে। চলুন তাহলে বোতলগুলো রেখে দিই। এই যে 4টে বাজে, সোনু দেখুন না এই 3:30টার সময় ঘুমিয়ে পড়লো। থাকে 4:30টার সময় করে ওকে ডাকবো, কোনো চাপ নেই। আমি এদিকে এই যে রুটিটা করে নিয়েছি, রুটি করে নিয়ে সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। এই যে মা আবার মিটিং যাবে জানেন, ওই জন্য আমার অত তাড়া, নাহলে আমার কোনো চিন্তাই নেই। রুটিটা এইখানটা রেখেছি, ওইখানটা রাখলে বড্ড সেই পিঁপড়ে হয়ে যাচ্ছে, আর হটপটের মধ্যে একদম পিঁপড়ে গিয়ে রুটিগুলোকে সব কেটে দিচ্ছে। সেই ধারগুলো কেটে দিলে কীরকম একটা বিচ্ছিরি মতন দেখা যায়, ওই জন্য রুটি করে হটপটটা এদিকে সরিয়ে রেখেছি। এই যে গুছিয়ে গাছিয়ে নিয়েছি, এখন একটুখানি যে বসবো। সোনু এই 3:30টার সময় ঘুমিয়েছে, আমি ওকে ভাবছি 4:30 নাগাদ করে ওকে তুলবো, যেহেতু 5টার সময় নাচের ক্লাস। উঠে একটুখানি বসবে, জল ফল খাবে, তারপরে রেডি হয়ে তো যাবে। এবার মনে হচ্ছে আজকে আর সাইকেল নিয়ে যাবে না, সে আমাকেই নিয়ে যেতে হবে। ওই জন্য নাচের ম্যাডামকে ফোন করেছিলাম, বলছি আজকে কি নতুন নাচ দেবেন? বলছে না না, আজকে নতুন নাচ দেবো না, সেই আগের সপ্তাহে যে নতুন নাচটা ছিল ওটাই থাকবে, আজকে জাস্ট লেখাবে এমনি। পরীক্ষা যেসব সিলেবাসগুলো, নাচেরও তো পরীক্ষা আছে, নাচের পরীক্ষার সিলেবাসগুলো লেখাবে। চলুন তাহলে এখন একটুখানি আমি বসি পাখা চালিয়ে। রুটি ফুটি করে এসে একদম অস্বস্তি বোধ হচ্ছে। ঘর দোর সব ঝাঁট দিয়ে কমপ্লিট করে রেখে দিয়ে যাব, এলে শুধু জাস্ট মানে একটুখানি ফ্রেশ হয়ে নেবো, তারপরে সন্ধ্যাটা দেবো। তো বেজে গেছে 6:30 মতন, চলে এসেছি নাচের ক্লাস থেকে, এসে একটুখানি ফ্রেশ হয়ে সন্ধ্যাটা দিয়ে দিয়েছি। তরকারিগুলো বের করে সব ফ্রিজ থেকে রান্নাঘরে রেখে দিয়ে এলাম। আজকে সারাদিন খুবই মানে খাটাখাটনি হয়েছে বলতে গেলে। সোফাতে এসে একদম কীরকম হয়ে বসে পড়েছে। সকাল থেকে সে ড্রয়িং ক্লাস, আসা, স্কুল যাওয়া, স্কুল থেকে এসে আবার একটুখানি সে কাঁচা ঘুম অবস্থায় তাকে তুলে নিয়ে গেছি নাচের ক্লাসের জন্য। তো নাচের ক্লাস থেকে এসে আবার এখন পড়া আছে 7টার সময়। আমিও ক্লান্ত, আমার সোনুও ক্লান্ত। তো সমস্ত কাজ তো যেহেতু গুছিয়ে রেখে গেছিলাম, সেই জন্য এসে আর খুব একটা ছুটাছুটি করতে হয়নি, শুধু সবাইকে চাটা দিলাম গরম করে। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। নমস্কার।